দুনিয়ার তারা তারা ধরতে হয়, তারা ১,৫০০ বছর আগে দুটো ঘরে সাজতে পারছে। আমরা ছিলাম ৩১৩ জন, কাফের ছিল ১,০০০। কয় হাজার? নবী যখন চলে আসলেন, কথা মনে আছে নাকি? নবী যখন চলে আসলেন মদিনায়, কাটাকাটা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে, জরুরি মিটিং, সেখানে মিটিং এ সিদ্ধান্ত হলো যে মদিনায় আক্রমণ করা হবে। আবার মদিনায় যখন আক্রমণ করবে তার সৈন্য জমালো ১,০০০। গোপন খবর চলে আসলো নবীর কাছে, নবীজি ওনারা ১,০০০ সৈন্য রেডি করছে, আমরা কি করবো? নবীজি মসজিদের মিম্বারে বসে বসে কাঁদতেছেন। আবু বকরের মতো নরম মানুষ গিয়ে বলতেছি, রাসূলুল্লাহ আপনি কি সারা কাছে শুধু কাঁদতেন? মক্কায় কাঁদতেন, সব জায়গায় কাঁদেন, এখনো কাঁদতেছেন। মদিনায় তোমরা আনন্দে আছি, কোনো বাধা নাই, কোনো ঝড়ঝাপটা নাই, এখন আর আয়না নাই, এখন আর আয়না এখন নাই, এখন আর দুর্দরজ নাই, এখন আর কারোর বিরুদ্ধে মামলা নাই। ফিটাফিট হয়েছে মদনপুর, আর সবই ফোটা বসে ডান। এই কারণে হয়েছে নাকি হয়েছে না? কি একখানা অনেক অনেক ফিটাফিট হয়েছে ওই মদনপুর, আসামি করে বসে ডাক্তার। আজব কারবার, কি এক আজব কারবার। এই সন্ধ্যার এখন নাই, বিভাগে কানবেন কেন? জীবনের খবর পাই না, বক্তার কাছে তারা নাকি ১,০০০ প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে। তাদের সামনে পিছনে এই লোহার পা বর্ম পরিহিত, হাতের ভিতরে তাদের বর্ষা, আরেক হাতে ঢাল, কোমরের ভিতরে, খাটের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর, ওরা সেজে সেজে আসতেছে। আমরা কি করবো? আবু বকর কি গরম না নরম? কথা বলা গরম না নরম? গরম বেলা লাঠিটা পায়, অনেক সহ্য করছি। এটা মিলে গিয়া আমরা এই মক্কা শহর ছাড়ছি। আমার ব্যবসা ছিল, বাগান ছিল, পরিবার ছিল, বাড়ি ছিল, সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায়। এখনো যখন আক্রমণ করতে চাই আসতে বলে উমরে কি, আরে আবু বকর কি গরম না নরম? নরম বেলা যখন এই কথা বলছে, গরম উমর কি ইনটেক রয়েছি। নবীজি ওমর তোমার কি কর? ওই রাসূলুল্লাহর ভক্তে কি আছে? পুরোপুরি একটা ওই করে তো দেয় হাত দিয়ে না, একটু পুরোপুরি ওই করে আপনার সন্দেহ হয়। এখন নবীজিকে তো নাম লেখা, নাম দেখতে লিখতে লেখছে ৩১৩ জন। কয়জন? কয়জন? ৩১৩ জনের নাম যখন লেখা হয়ে গেছে, নবীজি বললেন, বুঝলাম তোমরা যুদ্ধ করবা, কিন্তু অস্ত্র পাবা বলে। আবার মদিনার মুসলমানরা কই রাসূলুল্লাহ অস্ত্র দেবো আমরা মদিনার মুসলমান। বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিছে, গেলা কো কানে কয়, বাগিয়া সেটা করতেছে, গালা কই কানে কয় না। এটা তো বুঝলেন বাবা, এটা আমার ইশারা দিলে বুঝা যায় না। তো গালা কই কাউকে হবে, তো গালটা রাখছিলাম, তো সান্না কই আছে, গিয়া দিয়েছে উত্তরে দাও আছে, আসাম নাই। ওই তরবারি পাবো, ওইটা গেলে একটু আগে খাইছে, গিয়া দেখে তরবারি বাড়বে, বর্ষা আছে, বাড় নাই, সব গিয়া ধুবাইয়া ওই সামনে কি কষ্ট করে ফুলিয়ে কেমন কি তো ভালো ভালো দিয়ে দাঁড়াই না। ওগুলো সময় না টাইম কি খাবার উঠে আসছে। নবীজি বলে, লাইন ধরো। সবাই লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে। দেওয়ার পরে দিছে ৩১২ হয়ে যাবে। অস্ত্র ১২ ঘন্টা দিয়ে সবচেয়ে করে আলোচনা হবে। আর লোক হয়েছে কয়জন? অস্ত্র আছে, সেই লোক বলতেছে আলোচনা নষ্ট হবে। ওই তুমি দেখো নষ্ট হয় করে আগে দিতে আমার তো দেখার করে নাম আছে, নাম আছে অস্ত্র দিতে আমার দেখার কি আছে? তাহলে তুমি দেখো না আমার না নাই, আমি দিব তোমার এটা নিয়ে আমার তো দরকার নেই, আমার অস্ত্রের দরকার। এই যারা ৩১২ জন তারা কুমাই বাড়ি যারা আমি রুকু হয়, আমি রুকু কম করি না, তাকে অস্ত্রটা দিলাম। বিরক্ত করে এমনি মন খারাপ, অস্ত্র নাই তো। সাহাবা চিৎকার করে, নবী গো আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাই। আপনি কিচ্ছু একটা দেন, আমার ফিরাই একটা আমি বাঁচবো না। নবীজি কান্দে, সাহাবা কান্দে, নবী তাকাই দেখে বড় একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি ইয়াদ খেজুরের ডালটা হাতে নিলেন, কয় নাও এইটাই তোমার জন্য অস্ত্র। সাহাবা চিৎকার করে, কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের দ্বারা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র। এটাকে আলাদা করে দিচ্ছে, এটার দাম বেশি। লম্বা ১৫০০টা বলা যাবে না, খুব দ্রুততার সাথে চলে গেলে বদলের প্রার্থনা। ওই দিকে আসছে ৯,০০০, আমরা গেছে কয়জন? মোবানা ছিল, তার সাথে গাছে ধরে দেবে। এই ৩১৩ জন দিয়ে আসে না, তাদের ভিতরে বইয়া বইয়া হাতারা দিক দিয়া প্রত্যেকে নাচতে আছে, গায়ক দিয়ে গাইতে আছে, আর মহিলারা গিয়া করতে আছে। যদি যুদ্ধে জিততে আসতে পারে আমরা